আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের শিখাবো আম গাছে জোড় কলম করার পদ্ধতি। তবে আজকে আমি আরও একটি জিনিসও শিখাবো আপনাদের, কিভাবে আপনাদের কলম ব্যর্থ হয় এবং কেন ব্যর্থ হয় সেই সম্পর্কিত বিষয়ে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি। তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, আমাদের প্রধান যে কারণ আম গাছে জোড় কলম করার পরে না হওয়ার যে প্রধান কারণ, তো সেটা হচ্ছে যে আম গাছে কলম করার সময় আমরা যে সায়নটি নির্বাচন করি। আমার হাতে এই মুহূর্তে একটি সায়ন দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি আমার মতো এমন সবুজ রঙের এবং সুস্থ সবল কুড়ি সম্পন্ন একটি সায়ন নির্বাচন করে থাকেন, তাহলে অবভিয়াসলি আপনাদের কলমটি সম্পূর্ণ হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু পদক্ষেপ আছে। আমি কিন্তু এই সায়নের যে পাতাগুলো ছিল সেগুলো আমরা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। একটু ভালো করে লক্ষ্য করুন, আমরা কিন্তু ছুরির সাহায্যে কেটে নিয়েছি। ইভেন এখন যে কলমটি করব তার জন্য কিন্তু আমরা 2 মাসের কম বয়সী, মাত্র 1 মাস 15 দিন কিংবা 16 দিন হয়েছে এমন বয়সের আমরা সায়নটা সংরক্ষণ করে নিয়েছি। তো এখন যে বিষয়টা আমরা লক্ষ্য করব যে আমরা যদি পুরাতন সায়ন নিতে চাই, অনেক ক্ষেত্রে নতুন সায়ন আমরা নিতে পারি না, ইচ্ছা করলেও নিতে পারি না, কারণ সেটা সম্ভব হয় না বা পাওয়া যায় না। তো আমরা যদি পুরাতন সায়ন নিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, সায়নটি এমনই থাকবে। পুরাতন সায়ন হলে এটা রঙটা একটু পরিবর্তন হবে। তো পাতা থাকলে আমরা কী করব, পাতাগুলো কেটে একদিন আগে রেখে দেব। কিছুদিন পরে যে আমরা সেই সায়নটি কেটে সংরক্ষণ করে নিয়ে আসবো। এবং খেয়াল রাখতে হবে যেন এই যে পাতা থাকা অংশগুলো আমরা চাকুর সাহায্যে কেটে ফেলি। ইভেন এখানে যেন কোনো রকমের আঘাত না প্রাপ্ত হয়, মানে কুশির অংশে, ঠিক আছে? তো এভাবে আমরা সায়নটি সংরক্ষণ করে নিব। এই গেল আমাদের ফার্স্ট পয়েন্ট। তো আসুন দ্বিতীয় পয়েন্টটা জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা প্রায় লক্ষ্য করে থাকি আপনারা এমন সব কমেন্ট করেন যে আম গাছের কোন অংশে কলম করলে আমাদের কলমটি সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, আপনারা 3 জায়গাকার কথা বলেন, সেটা হচ্ছে যে গোড়ার অংশ, মাঝের অংশ এবং ওপরের অংশ। তো আমরা যেহেতু মাঝের অংশে কলম করছি, না, আপনারা যদি ওপরের অংশ কলম করেন তাহলেও ভি গ্রাফটিং করবেন, এবং তার মাঝের অংশে করলেও আপনারা ভি গ্রাফটিং এবং সাইড গ্রাফটিং করতে পারেন। তো আমি রেকমেন্ড করব যদি আপনারা নিচের অংশে গ্রাফটিং করেন, নিচের অংশে বলতে এই যে এই নিচের অংশে সবুজ অংশ থেকে হালকা গাঢ় কালো সবুজ অংশে আপনারা যদি এই গ্রাফটিংটি করেন, তাহলে কি করবেন, আপনারা সাইড কলম করবেন, ঠিক আছে? আর আমি যেহেতু মাঝের অংশে কলম করব, তো আজকে আমি ভি গ্রাফটিং করব। তো এইবার আসুন আমরা কিভাবে এটা কাটবো, ভুল পদ্ধতি কিভাবে কাটেন আপনারা আর সঠিক পদ্ধতি কিভাবে কাটবেন সেটা দেখাচ্ছি। এই যে আমি এইভাবে ভেঙে দিচ্ছি না, এটা এইভাবে ভাঙতে হবে না। এটা কি করতে হবে, আমাকে ছুরির সাহায্যে এটা এইভাবে ধরে কেটে ফেলাই দিতে হবে পাতাগুলা। আর এই ওপরের অংশে আমরা এই যে আপনারা হাত এইভাবে ধরে মুষ্টি ধরে, ঠিক আছে, লক্ষ্য করুন, এইভাবে মুষ্টি ধরে এই যে এই অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকু আমরা এইভাবে করে একটা ফাড় দিব, মানে একটা সমান একটা ফাড় যাবে। মানে ফার্স্টের অবস্থা আমরা একটা পেছলা ফাড় দিব, পরে আমরা একটা সমান করে নিব। তো তখন এইভাবে করে আপনারা যখন একটা মোচড় দিয়ে ধরবেন, তখন এখানে একটু বেগ প্রাপ্ত হবে। আর যখন আমি যখন দেখুন এই যে এইভাবে করে ছুরিটা ধরে আমি যখন একটা টান দিব, তখন কিন্তু এটা আস্তে করে কেটে যাবে, বিনা শব্দে এটা কেটে যাবে। এবং বিনা শব্দে যখন এটা কেটে যাবে, তখন আমাদের এই দণ্ডটি প্রস্তুত হয়ে যাবে এবং আমরা এটা সুন্দরভাবে এটা এই যে দেখুন আমরা কিন্তু এটা গোল করে নিচ্ছি, ঠিক আছে? তো এটা ছিল আমাদের সঠিক পদ্ধতি, আশা করছি বুঝতে পেরেছেন। এবং এরপরে আমরা কি করব, এরপরে আমরা ছুরি ধরে ক্যাম্বিয়াম লেয়ার সহ আমরা কিছু অংশ, দেখুন আমাদের এই অংশটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে, তাই আমরা ক্যাম্বিয়াম লেয়ার সহ কিছু অংশ কাট নিয়ে আমরা কলমটি করব। তো চলুন দেখা যাক। এই যে আমরা ক্যাম্বিয়াম লেয়ার সহ কিছু অংশ নিচ্ছি এবং এটা নিচের দিকে নিয়ে চলে আসবেন। আপনারা 2 থেকে 3 সেমি নিয়ে নিচের দিকে নিয়ে চলে আসবেন, যতটুকু আপনাদের সম্ভব হয় ততটুকু আপনারা নিয়ে চলে আসবেন, ঠিক আছে? তো এইভাবে করে আমি 2 থেকে 3 সেমি এই যে এইভাবে করে নিয়ে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আমি 2 থেকে 3 সেমি নিয়ে চলে এসেছি। তো এইভাবে করে আপনারা এটা নিয়ে নেবেন, ঠিক আছে? ইভেন এখন আমি যেহেতু এই গ্রাফটিংটি সম্পূর্ণ করব, তাই আমি যে সায়নটি নিয়েছিলাম সেই সায়নটি এই যে দেখুন আমরা কিন্তু এই যে হাতের মুষ্টি ধরে দেখতে পাচ্ছেন, হাতের মুষ্টি ধরে এই হাতের এই অংশে রাখবেন আপনার সায়নটি। এবং সায়নটি এই অংশে রাখার পরে দেখুন আমরা কিন্তু এইভাবে করে এটা কাটবো, ঠিক আছে? এই যে এইভাবে করে আপনারা একটা টান দিয়ে এটা কাটবেন, ঠিক আছে? এই যে আমাদের এক পাশ কাটা হয়ে গেছে, ঠিক আছে? এবং অপর পাশ আমরা কাটবো। দেখতেন যেন খেয়াল করবেন যেন হাতের এই অংশে যে কাটা অংশটুকু আছে হাতের যেন এই অংশে না থাকে, তাহলে কিন্তু জীবাণু বহন করবে এবং আমাদের এই গ্রাফটিংয়ের ভিতরে সম্পূর্ণ হবে না। গ্রাফটিংয়ে যখন জীবাণু ঢুকে যাবে তখন কিন্তু ফাঙ্গাসের ইনফেকশন হতে পারে। তাই আমি এই যে হাতে খুব সতর্কতার সাথে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধরে রেখেছি। এবং এইবার আমি এইভাবে করে এটা চাষ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে এটা চাষ দিয়ে নিলাম। এবং এখন আমি নিচের অংশটুকু এইভাবে
সমান করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে কাটা অংশটুকু কিন্তু একবার সুন্দরভাবে আমরা কেটেছি, স্লাইস করে কেটেছি, দুই পাশই খুব সুন্দর করে কেটেছি এবং কুশিটা কিন্তু আমাদের তৈরি। তো এখন আমরা কি করব, তো চলুন দেখে নেওয়া যাক। দর্শক বন্ধুরা, এইবার আমি কি করব, এইবার আমি এই যে ফাটলটা তৈরি করেছি সেই ফাটলটার ভিতরে এই কাটা অংশটুকু আমরা এইভাবে করে প্রতিস্থাপন করব। আসুন আমরা এটা সুন্দর করে প্রতিস্থাপন করি। এই যে এইভাবে করে সুন্দর করে আমরা প্রতিস্থাপন করব, ঠিক আছে? তো দেখে নিন, এই যে উপর পর্যন্ত এই যে আমরা সুন্দর করে কিন্তু এই কাটা অংশ পর্যন্ত আমরা কিন্তু প্রতিস্থাপন করছি। এবং আমাদের যদি কিছু বাড়তি অংশ থাকে, দেখুন আমাদের এই অংশে কিছু বাড়তি অংশ আছে, তো এটা মিলানোর ক্ষেত্রে আমরা এই ছুরিটা ধরে এই যে এইভাবে করে আপনারা কেটে ফেটাই দিবেন। দেখতে পাচ্ছেন আমরা এই অংশে কিছুটা আমাদের বাড়তি অংশ ছিল, এই যে আমি একটু বার করে দেখাচ্ছি সায়নটা, আমি কিন্তু এই যে অংশটুকু কেটে কেটে কিন্তু সমান করে দিয়েছি। এইবার আমি এটা এর ভিতরে প্রবেশ করাচ্ছি। আর আমি আপনাদের আরেকটা কথা বলি, এখানে যে আমি হাত না দেওয়ার কথা বললাম, এটা আপনারা খুব সাবধানে করবেন। জীবাণু কিংবা হাত দিলে কিন্তু মানে কেটে নোংরা কিংবা হোক কোনো সমস্যা নাই, কিংবা হাত দিলে কিন্তু ফাঙ্গাস ইনফেকশন হতে পারে, ঠিক আছে? তো আমরা এখন কি করব, জাস্ট এখানে এটা এইভাবে প্রবেশ করানোর পরে এই যে আমাদের কিন্তু কলমটা প্রায় আমরা সম্পূর্ণ করেছি। আর কিছু বাকি আছে। তো এই যে আমার কাছে প্লাস্টিক ফিতা আছে, তো প্লাস্টিক ফিতাটা আপনারা ভালো করে দেখে নেবেন যে কোনো জায়গায় ছেঁড়া ফাটা আছে কি না। তো আমার প্লাস্টিক ফিতাটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং কোনো জায়গায় ছেঁড়া ফাটা নেই। তো এইবার আমি নিচের মানে গোড়ার অংশের থেকে এইভাবে চেপে ধরে এইভাবে করে, আর এইখানে 2 আঙ্গুল দিবেন, 2 আঙ্গুল দেওয়ার পরে এটা সুন্দর করে এইভাবে করে ধরে আপনারা এটা ফাড় দিয়ে নেবেন, ঠিক আছে? এটা ফাড় দেওয়ার পরে এইভাবে করে আপনারা উপর পর্যন্ত এটা বাঁধাই করবেন, যাতে করে আপনাদের ক্রাফটিংটি খুব অল্প সময়ের ভিতরে খুব সুন্দরভাবে সম্পন্ন হয়ে যেতে পারে। তো আশা করছি বুঝতে পেরেছেন। এই যে উপর পর্যন্ত আমি নিয়ে যাচ্ছি, দেখুন একবারে টাইট করে ধরে ধরে হাতে ধরে ধরে কিন্তু আমি এটা উপর পর্যন্ত নিয়ে যাচ্ছি। ইভেন আমার একটু বাড়তি অংশ আছে, তাই আপনারা যদি না থাকে তাহলে আপনার উপর অংশে গিট দিতে পারেন। আমার যেহেতু আছে তাই আমি নিচের অংশে এটা নিয়ে আসছি এবং নিচের অংশে আমি কিন্তু এই গিটটা দিব। সবচাইতে ভালো হয় এখানে একটা গিট দিতে পারলে, ঠিক আছে? এই যে আমি কিন্তু এখানে একটা টাইট করে খুব সুন্দর করে একটা গিট্টু দিব। এই গিট্টুটাকে আপনারা এইভাবে করে ধরে নিয়ে এসে, দেখুন এই প্যাঁচটা এইভাবে করে নিয়ে আসবেন এবং হাতটা এইভাবে করে ধরবেন, এইভাবে করে ধরে নিয়ে এসে আপনারা এই যে ফাঁকা অংশটুকু আছে এর ভিতরে এটা প্রবেশ করাই দিবেন। তাহলে দেখবেন একটা সুন্দর গ্রাফটিং মানে মানে আর কি বাঁধন হয়ে গেল। তো এইভাবে করে আপনারা আরও একটি দিয়ে নেবেন, যদি আপনাদের এটা বাড়তি অংশ থাকে। তাহলে না থাকলে আপনারা উপরের অংশেই দিতে পারেন। তো আমার আরও একটু বাড়তি অংশ আছে, তাই আমি আরও একটু দেখছি এটা মজবুত করার জন্য। যতক্ষণ না আমার এটা মজবুত হচ্ছে ততক্ষণ আপনাদের সাথে আপনারা দেখুন। এই যে আমার কিন্তু এটা খুব সুন্দর এবং সূক্ষ্মভাবে কিন্তু আমি এটা করে ফেলেছি। ইভেন এখন কিন্তু আমার কলমটি এটা আপনি লক্ষ্য করতে পারেন, ওপরের অংশে বলেন এবং নিচের অংশে বলেন, এই 2 অংশেই কিন্তু খুব সুন্দরভাবে আমরা মিলিয়েছি। এবং ওপরের অংশটুকু কিন্তু এই 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে কিন্তু আমি এটাই করেছি, কারণ এই যে 20 গজানো অংশটুকু দেখছেন এখান থেকে কিন্তু 20টা গজায় আমার কলমটি সম্পন্ন হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।